বাইরে থেকে যতটা সুন্দর বলে মনে হয়, নামের সাথে কিন্তু এর পুরোই মিল আছে সৌন্দর্যের। রূপকথার নাম দিয়েছে, রূপকথা তার এমনি দেয়নি, রূপগুণে ভরপুর পাবনার এই রূপকথাই করি চোট। তো দেখেন, আগে পিছন থেকে আমি আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু কুড়ে ঘর করা আছে, তো আমি এখন এই কুড়ে ঘরের দিকে যাচ্ছি। ও অনেক উঁচু, উঠতে একটু কষ্ট হয়, সিঁড়ি বেয়ে উঠতে হয়। ও পুরোই সবুজের সমাহার, দেখেন কত সুন্দর একটি জায়গা। আহ, একটু বসি, একটু বসে তারপরে দেখাই যে দেখেন এখানে বসে থাকার যে ব্যবস্থাটা আছে সত্যি তো অসাধারণ। এটি হচ্ছে পাবনার রূপকথা ইকো রিসোর্ট। পাবনা শহর থেকে 2 কিলোমিটার দূরে, পাবনা বাস টার্মিনাল থেকে দুই 2-3 কিলোমিটার দূরেই হবে এই রূপকথা ইকো রিসোর্ট। আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই রূপকথা ইকো রিসোর্টে চলে আসতে পারবে। আপনি যদি ভ্রমণ প্রেমী হন তাহলে কিন্তু আপনার জন্য রূপকথা ইকো রিসোর্ট কিন্তু বেস্ট একটি জায়গা হতে পারে। আমার কথা আপনার বিশ্বাস না হতে পারে, আপনি একবার আসতে পারেন, আপনি একবার আসলে পরে বুঝতে পারবেন যে আমি আসলে কতটা সত্য বলছি আর কতটা মিথ্যা বলছি। খুব সুন্দর একটি জায়গা কিন্তু এই রূপকথা ইকো রিসোর্ট।